হঠাৎ করে চিল্লানোর আওয়াজ শুনে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিল দেখার জন্য। তো আমিও বাড়ি থেকে বেরোয়ে যাচ্ছিলাম যে কি হয়েছে। ওইখানে গিয়ে শুনতে পারি যে একটা সাপ বেরোচ্ছে আমার জেঠুদের বাড়িতে। কয়েকদিন আগেই আমাদের বাড়ির পাশে আরেকটা বেরোয়ছিল, তোমাদেরকে নিশ্চয়ই দেখাইছিলাম। তো একটা আতঙ্ক থামতে না থামতেই আরেকটা হয়ে গেল, সেম কেস। তো সবাই দৌড়ে যাচ্ছে, ধরে ফেলছে সাপটাকে। ডিপার্টমেন্টের লোককে ফোন করা হয়েছে। জেঠু আর জেঠিমা দুজনে ঘরে বসে গল্প করছিল। ততক্ষণে সাপটা ঘরে ঢুকে কেমন জানি একটা আওয়াজ করছিল। ওরা বলছে কি আওয়াজ করছে দেখি, তো দেখে যে এত বড় একটা সাপ। তো ওরা তো ভয়ে ঘর থেকে চিল্লায় বেরোয় আসছে। তারপর অনেক তাড়ানোর চেষ্টা করছে সাপটাকে, তো কোনো মতেই বেরোয় না। বাধ্য হয়ে ডিপার্টমেন্টের লোককে ফোন করা হয়েছে। আর এখন যেহেতু বর্ষার দিন, চারিদিকে জল জমে থাকে, গ্রামের বাড়িগুলোতে একটু বেশি সাবধানে থাকতে হয়। তোমরা যারা যারা গ্রামে থাকো অবশ্যই সাবধানে থাকবে, কারণ জানোই তো চারিদিকে জল জমে থাকে, কখন কি হয়ে যাবে বলা মুশকিল। আমাদের এইদিকে একটার পর একটা ঘটনা হয়েই আছে। আমার তো ভয় লাগছে কখন জানি কি হয়ে যায়। দেখছো তো কতগুলো লোক জড়ো হয়ে গেছে 1 মিনিটের মধ্যেই। সবাই ভয় পেয়ে গেছিল। আমি এখন বাড়ি আসতেছি, আমার পিছনে নিশ্চয়ই দেখতে পারছো কত লোক আসতেছে।